রক্তও পৌঁছে না, বান্দার তাকওয়া, বান্দার নিয়তটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না, আল্লাহ তাআলা বান্দার তাকওয়া দেখেন, নিয়ত দেখেন যে আমার বান্দা আমার রাস্তায় কি করেছে, আমার নৈকট্য লাভের জন্যই আমার রাস্তায় কুরবানি করেছে। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা, প্রত্যেক ইবাদতই আল্লাহর শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে, তাই কুরবানির মাধ্যমেও আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, কাযালিকা সাখখারনাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এভাবে তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এজন্য যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। সুতরাং আপনি সুসংবাদ দিন সৎকর্মপরায়ণদের। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যবাদীকে ভালোবাসেন, যারা সৎকর্মশীল, নেক কাজ করে, সৎ কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকেও শুভ সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। ত্যাগ করার মহান পরীক্ষা। কুরবানির অন্যতম উদ্দেশ্য হলো ত্যাগ করার মানসিকতা তৈরি করা। আল্লাহর বিধান পালনে জান মালের ত্যাগ স্বীকার করতে হবে, যা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন, আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। এরকম একটা মহব্বত আল্লাহর প্রতি বান্দার থাকতে হবে। আর যদি চিন্তা করি না আমি আল্লাহর রাস্তায় কুরবানি করলে কিছু মাল কি হয়ে যাবে, খরচ হয়ে যাবে, কিছু মাল শেষ হয়ে যাবে, তা না। কারণ আল্লাহ তাআলার হুকুম আমাকে পালন করতে হবে, কুরবানি যেহেতু ওয়াজিব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে অবশ্যই ভয়, দারিদ্র, সম্পদ ও জীবনের ক্ষয়ক্ষতি করার মাধ্যমে পরীক্ষা করব। কুরবানির পশু উৎসর্গ করা হবে কেবল একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, অন্য কারোর জন্য নয়। কেননা কুরবানি হচ্ছে ইবাদত। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। আমার সালাত, আমার কুরবানি, আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য। আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার অসুস্থ, আমার সুস্থতা, সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কুরবানি পশু উৎসর্গ বা জবেহ করা যাবে না। লাআনাল্লাহ মান যাবহা লিগায়রিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু জবেহ করে, আল্লাহ তার উপর লানত করেন। এমন পশু দ্বারা কুরবানি দিতে হবে যা শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন, যেগুলো হলো উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এগুলো কুরআনের ভাষায় বলা হয় বাহিমাতুল আনআম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো দ্বারাই কুরবানি করার কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। তিনি তাদেরকে জীবন উপকরণ স্বরূপ যে সকল চতুষ্পদ জন্তু দিয়েছেন, সেগুলোর উপর যেন তারা আল্লাহর নাম স্মরণ করে। শরীয়তের দৃষ্টিতে কুরবানির পশুর বয়সের দিকটা খেয়াল রাখা জরুরি। উট 5 বছরের হতে হবে, গরু বা মহিষ 2 বছরের হতে হবে, ছাগল, ভেড়া, দুম্বা হতে হবে 1 বছর বয়সে। হাদিসে এসেছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অবশ্যই মুসলিম না নির্দিষ্ট বয়সের পশু কুরবানি করবে, তবে তা তোমাদের জন্য দুরস্কার হলে 6 মাসের মেষ, অর্থাৎ পরিপূর্ণ 1 বছরের মতো দেখা গেলে সেটাও কুরবানি করা যাবে। যদি সেটা 6 মাসের হলেও 1 বছরের পরিপূর্ণ দেখা যায়। কোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুণগত দিক দিয়ে উত্তম হলো কুরবানির পশু হৃৎপিষ্ট, অধিক গোশত সম্পূর্ণ, নিখুঁত, দেখতে সুন্দর হওয়া। অনেক সময় দেখা যায় এত দুর্বল যা চলেই না, 3-4 জন 5 জন মিলে যেখানে জবাই করতে হবে সেখানে নিয়ে যাওয়া হয়। এমন দুর্বল পশু আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া যাবে না। অন্ধ, এরপর কি বিকলাঙ্গ, দেখা যায় কোনো একটা অঙ্গ নাই, এরকম ল্যাংড়া, এরকম দুর্বল কোনো পশু না। আল্লাহর রাস্তায় দিতে হবে কি গুণগত মান, পুষ্টি সম্মত এবং স্বাস্থ্যসম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন আর আমাদের হাত তার হাতের চেয়ে ছোট। তারপর বললেন, 4 ধরনের পশু যা দিয়ে কুরবানি করা জায়েজ হবে না।
অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট, রোগাক্রান্ত, যার রোগ স্পষ্ট, পঙ্গু, যার পঙ্গুত্ব স্পষ্ট, এবং আহত, যার কোনো অঙ্গ ভেঙে গেছে। নাসাঈর বর্ণনায় আহত শব্দের স্থলে পাগল উল্লেখ আছে। উট ও গরু মহিষের 7 ভাগে কুরবানি দেওয়া যায়, যেমন হাদিসে এসেছে। জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল বাকারাতু আন সাবআতিন ওয়াল বাদানাতু আন সাবআ। উট ও গরু দ্বারা 7 জনের পক্ষ থেকে কুরবানি করা বৈধ, কারণ আল্লাহ তাআলা বান্দার জন্য সহজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি সামর্থ্য থাকে একা দাও, যদি তাতে সামর্থ্য না হয় 3 জন 5 জন 7 জন মিলে দাও। বেজোর সংখ্যায় দিলে সুন্নাত আদায় হবে, জোর সংখ্যায় দিলেও আপনার কুরবানি হবে, কিন্তু সুন্নাত 3, 5, 7 এটা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। কুরবানির সময়কাল, কুরবানির শেষ সময় হচ্ছে জিলহজ মাসের শেষ, জিলহজ মাসের 13 তারিখের সূর্য অস্তের সাথে সাথে। অতএব কুরবানির পশু জবেহ করার সময় হলো 4 দিন, কুরবানির ঈদের দিন এবং ঈদের পরবর্তী 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12, 13 তারিখ। এটাই উলামায়ে কিরামদের নিকট সর্বোত্তম। লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম, যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদের চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসেবে দান করেছেন তার উপর নির্দিষ্টগুলোতে আল্লাহর নাম স্মরণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানির যে মাসলা মাসাইল আছে এগুলো জেনে বুঝে আমল করার তৌফিক যেন দান করে। সকলেই বলে আমিন। এবং আইয়ামে তাশরিক যেটাকে বলা হয়, 9 জিলহজ ফজর থেকে, 9 জিলহজ ফজর থেকে অর্থাৎ আগামীকাল ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, 13 জিলহজ আসর পর্যন্ত অর্থাৎ বুধবার আসরের নামাজ পর্যন্ত ফরজ নামাজ শেষে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।